হ্যালো, আমি তিস্তা। আর আজ আমার রেসিপি পারফেক্ট মাটন কষা। একদম গোলবাড়ি স্টাইলে পারফেক্ট কালো মাটন কষার মূল উপকরণ কিন্তু ধৈর্য, যেটা কোথাও কিনতে পাওয়া যায় না। আর তার সঙ্গে লাগছে দুটো পেঁয়াজ আর একটা আধ ইঞ্চির আদার টুকরো, 16-17 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। পুরোটাই 500 গ্রাম মাটনের হিসাবে নিলাম। সব কিছু একসাথে মিক্সিতে বেটে নিয়ে মাটনের সঙ্গে মিশিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গেই পড়বে 1 চামচ করে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সঙ্গে 2 চা চামচ টক দই। আমি এখানে হ্যাংকার্ড ব্যবহার করেছি, যেটা বেসিক্যালি টক দইয়ের জল ঝরিয়ে নেওয়া ভার্সন। অনেকে আবার এই মাটন কষায় পেঁপে বাটাও যোগ করে দেয়, তবে আমার এই রেসিপিতে পেঁপে বাটা দেওয়ার দরকার নেই, কারণ মাটনের সাথে পেঁপে বাটা মিশিয়ে দিলে সেটা কোনোভাবেই 8 ঘন্টার বেশি ম্যারিনেট করা ঠিক হবে না। আর আমি এখানে প্রায় 24 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, মাটন কষার টেস্ট বাড়ানোর জন্য এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে লেমন জেস্ট। একটা পাতিলেবুর গা ভালো করে ধুয়ে নিয়ে সবচেয়ে সরু গ্রেটারে গ্রেট করে প্রায় 1 চামচ লেমন জেস্ট মিশিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 2 চা চামচ মতন তেল। বেশ ভালোভাবে মাটনের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে এরপর ফ্রিজে ঢুকিয়ে দিলাম 24 ঘন্টার জন্য। ঠিক একদিন পর কড়াই চাপিয়েছি, আর এখন দিয়ে দেব বেশ ভালো পরিমাণে সর্ষের তেল। আমি এখানে প্রায় 50 ml সর্ষের তেল ব্যবহার করছি, আর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর সঙ্গে 2টো তেজপাতা। এগুলোও আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, যার মধ্যে থাকছে 2টো দারচিনি, 4টে এলাচ আর 6টা লবঙ্গ। আর এরই সাথে দিয়ে দিতে হবে একটা বড় কালো এলাচ, যেটা এই মাটনের রঙটাকে আরও খোলতাই করবে। তো গরম মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর ভালো করে পেঁয়াজগুলোকে নরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। এই সময়টায় আমি একটুখানি রসুন ছাড়িয়ে নেব। রসুন ছাড়ানোর জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটাতে আগে থেকে জল দিয়ে রাখা। মিনিট 15 রসুনটাকে ভিজিয়ে রাখলে রসুন ছাড়াতে আর কোনো সমস্যা হয় না। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। ম্যারিনেটেড মাটনটাকে ফ্রিজ থেকে বার করে এনেছি, এরপর এটাকে নিয়ে সোজা ঢেলে দেব কড়াইতে। জলের মধ্যে ভিজে নরম হয়ে যাওয়ায় রসুনের কোয়াগুলোকে ছাড়াতে আর কোনো অসুবিধাই হচ্ছে না। হাত দিয়ে একটু চাপ দিলেই সহজেই বেরিয়ে আসছে। তো আমি এখানে ছোট্ট ছোট্ট 20-22টা কোয়া ছাড়িয়ে নিলাম, আর সেগুলোকে এখন সব শুদ্ধ মাটনের মধ্যে ঢেলে দেব। যখন এই মাটন কষাটা তৈরি হয়ে যাবে তখন রসুনগুলোও সেদ্ধ হয়ে নরম আর স্বাদু হয়ে আসবে। এই সময় এগুলোকে ভাতের সাথে মাখিয়ে খেতে কী যে আরাম। তো এখন মাটন কষার জন্য আর বেশি কোনো এফোর্ট দিতে হবে না, জাস্ট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর 15-20 মিনিট পর পর একবার করে চেক করে দেখতে হবে। তো প্রায় মিনিট 30 এইভাবে হওয়ার পর দেখলাম মাটনের তলাটা একটু একটু ধরে আসছে, তাই এখানে আমি আধা কাপ গরম জল মিশিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে রেখে দিয়ে একটা বাটিতে কবসনো জল নিয়ে তার মধ্যে একটু তেঁতুল দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিতে হবে নুন, যাতে তেঁতুলটা তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যায়। এই 2-3 কোয়া তেঁতুল দিয়ে গোলা জলটা কিন্তু মাটন কষার স্বাদটাকে 2-3 গুণ বাড়িয়ে দিতে পারে। তো আমি এরপর ঢাকা খুলে দেখলাম মাটনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। জলটা পুরোটাই টেনে নিয়েছে, আর নিচের দিকটা একটু একটু করে ধরে আসছে। এটাই মোক্ষম সময় তেঁতুলের বীজগুলো তুলে নিয়ে হাফ কাপ তেঁতুল গোলা জল এর সাথে মিশিয়ে দেওয়ার। এই পর্যায়ে আমি বেশ বড় 1 চামচ চিনি ওপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর আবার জেকে সেই ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আরও আধ ঘন্টা। আধ ঘন্টা পর মাটনের কালারটা আরও একটু গাঢ় হয়ে এসছে, আর সেই টেক্সচারটা চলে আসতে আর একটু বাকি। এরপর গোলবাড়ির সেই কালো মাংসের রং আনার জন্য বানাতে হবে চায়ের লিকার। আমি এখানে 1 চা চামচ চা 1 কাপ জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল,
যারা কালো কালারটা পছন্দ করে না বা মাটনের ন্যাচারাল কালারটাকে রাখতে চায়, তারা এই পার্টটা স্বচ্ছন্দে স্কিপ করতে পারে। মাটনের ফুটন্ত ঝোলটাতে 4খানা কাঁচা লঙ্কা গুঁজে আবার নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও আধ ঘন্টা। তো কি দাঁড়ালো, টোটাল 2 ঘন্টা মতো এই মাটনটাকে স্লো কুক করতে হবে। আস্তে আস্তে কিভাবে মাটনের কালার চেঞ্জ করবে সেটা আমি এই স্লাইডটাতে দেখাচ্ছি। তো শেষ 30 মিনিট কষানোর পর যখন মাটনের ঢাকনাটা খুললাম, তখন এটার সুবাস সারা বাড়ি চমকিত করে দিল। জলটা একেবারেই টেনে গেছে আর একদম পারফেক্ট গ্রেভি হয়েছে। রঙটা কেমন এসেছে সেটা তো দেখাই যাচ্ছে। এটা আরও একটু ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় রং হবে। একটা প্লেটে ট্রান্সফার করার পর মনে হচ্ছিল এরপর আর মাটন কষা খাওয়ার জন্য গোলবাড়ি যাওয়ার প্রয়োজন হবে না। তবে এতক্ষণ ধরে এত কষ্ট করে রান্না করার পর কেমন দাঁড়ালো এই মাটন কষা। তাড়াতাড়ি ভাতের উপরে খানিকটা মাটন কষা আর ঝোল নিয়ে টেস্ট করতে বসলাম। অনেকেরই সন্দেহ থাকে যে মাটনটাকে প্রেশার কুকারে না ফেললে নরম হবে, তো তাদের একবার দেখিয়ে দিই। এইভাবে 2 ঘন্টা ধরে স্লো কুক করার পর মাটনটা একদম তুলতুলে নরম হয়ে গেছে। এমনকি যাদের মাটন রান্নার একেবারেই অভ্যাস নেই, তারাও এইভাবে মাটন কষা বানালে সবাই চেটে পুটে খাবে, তাই না?